কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। ঠিক তখনই মহাবীর অর্জুনের হাতে ধরা গান্ডীব কাঁপতে শুরু করলো। কেন যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন তিনি? কি এমন দেখেছিলেন অর্জুন যার ফলে জন্ম নেয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা? চলুন শুরু করি গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। মহাভারত কথা, ভীষ্ম পর্ব। ভীষ্ম পর্বে আজকে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ অভিলাষী আমার এবং পাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কি করল? সঞ্জয় বললেন, সেই সময়ে রাজা দুর্যোধন গুহাকারে সজ্জিত পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নের দ্বারা গুহাকারে রচিত পাণ্ডবপুত্রদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন। এই সেনার মধ্যে মহাধনুর্ধারী এবং যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী যোদ্ধা সাত্যকী, বিরাট, মহারথী রাজা দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর কাশীরাজ, পুরোজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব বলশালী যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রাপুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা সকলেই মহারথী। ব্রাহ্মণ কুলশ্রেষ্ঠ, আমাদের পক্ষেও যে সকল সেনাপ্রধান আছেন, আপনার অবগতির জন্য তাদের নাম আমি জানাচ্ছি। দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপাচার্য ছাড়াও অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা। এছাড়াও আমার জন্য জীবন দিতে প্রস্তুত এবং নানা প্রকার অস্ত্রশস্ত্রধারী সুসজ্জিত অনেক যোদ্ধা আছেন। তারা সকলেই যুদ্ধে পারঙ্গম। পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয় এবং ভীমের দ্বারা রক্ষিত পাণ্ডব সেনাদের জয় করাও সহজ। তাই সমস্ত বিভাগে নিজ নিজ গুহস্থানে অবস্থান করে আপনারা সকলে সুনিশ্চিতভাবে পিতামহ ভীষ্মকে সর্বদিক থেকে রক্ষা করুন। কুরুকুলের অতি প্রতাপশালী বৃদ্ধ পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করতে সিংহবৎ পরাক্রমে উচ্চরবে শঙ্খধ্বনি করলেন। এরপর শঙ্খ, নাকারা, ঢোল, মৃদঙ্গ, রণসিঙ্গা ইত্যাদি বাদ্য একসঙ্গে বেজে উঠল। সেই শব্দ ছিল গগনভেদী ও লোমহর্ষক। এরপর শ্বেত অশ্ব সমন্বিত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনও দিব্য শঙ্খবাদন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোরকর্মা ভীম পৌণ্ড নামক মহাশঙ্খ বাজালেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল সুঘোষ নামক শঙ্খ ও সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। মহাধনুর্ধর কাশীরাজ, মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন রাজা বিরাট, অজয় সাত্যকী রাজা দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু, এরা সকলে পৃথক পৃথকভাবে নিজ নিজ শঙ্খ বাজালেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীকে শব্দায়মান করে ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদির হৃদয় বিদীর্ণ করল। রাজন, এরপর কপিধ্বজ অর্জুন যুদ্ধে উদ্যত ধৃতরাষ্ট্র পরিজনদের অস্ত্র নিক্ষেপে প্রস্তুত দেখে ধনুক উত্তোলন করে ঋষিকেশ শ্রীকৃষ্ণকে এই কথা বললেন, হে অচ্যুত, আমার রথটিকে উভয় সেনার মধ্যে স্থাপন করুন। যতক্ষণ না যুদ্ধক্ষেত্রে অবস্থিত এই যুদ্ধ অভিলাষী বিপক্ষীয় যোদ্ধাদের ভালো করে দেখি যে এই মহারণে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, ততক্ষণ রথটিকে ওইভাবে রাখুন। দুর্বুদ্ধি দুর্যোধনের হিতাকাঙ্ক্ষী যে সকল রাজন্যবর্গ যুদ্ধার্থে এখানে সমবেত হয়েছেন, সেই সকল যুদ্ধার্থীদের আমি দেখতে চাই। সঞ্জয় বললেন, হে ধৃতরাষ্ট্র, অর্জুন এই কথা বলায় শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে উত্তম রথটি স্থাপন করে বললেন, হে পার্থ, যুদ্ধে সমবেত এই কৌরবদের দেখো। তখন পৃথাপুত্র অর্জুন ও
উভয় সেনার মধ্যে অবস্থানকারী পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ এবং শহীদগণকে দেখলেন। উপস্থিত সেই সকল সমস্ত বন্ধু বান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন খুবই করুণার্দ্র হয়ে বিষণ্ণ চিত্তে এই কথা বললেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে উদ্যত এই যুদ্ধ অভিলাষী স্বজনদের দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গাদি শিথিল হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীরে কম্পন ও রোমাঞ্চ হচ্ছে, গান্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে, সারা শরীরে জ্বালা বোধ হচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে। এই অবস্থায় আমার দাঁড়াবারও শক্তি নেই। কেশব, আমি এইসব লক্ষণগুলিকে অশুভ বলে মনে করছি এবং যুদ্ধে স্বজনদের হত্যা করায় আমি কোনো কল্যাণ দেখছি না। কৃষ্ণ, আমি জয় চাই না, রাজ্য ও সুখ ভোগও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন, আর সুখ ভোগে ও জীবন ধারণেই বা কী প্রয়োজন? আমরা যাদের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করি তারাই অর্থ এবং প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধের জন্য উপস্থিত। আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালক এবং অন্যান্য আত্মীয়গণও যুদ্ধে উপস্থিত। মধুসূদন, আমাকে বধ করতে উদ্যত হলেও অথবা তিলকের রাজত্বের জন্য আমি এদের বধ করতে চাই না। পৃথিবীর রাজত্ব তো নগণ্য। জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে আমাদের কি সুখ হবে? এই সকল আত্মীয়দের বধ করলে তো আমাদেরই পাপ হবে। অতএব মাধব, দুর্যোধনাদি ও তাদের বান্ধবগণকে বধ করা আমাদের উচিত নয়। কেননা নিজ কুটুম্বদের হত্যা করে আমরা কিরূপে সুখী হব? যদিও লোভে ভ্রষ্টচিত্ত হয়ে এরা কুলনাশ হতে উৎপন্ন দোষ এবং মিত্রদের সঙ্গে বিরোধে কোনো পাপ দেখতে পাচ্ছেন না, কিন্তু হে জনার্দন, কুলনাশজনিত দোষ জেনেও আমরা কেন এই পাপ থেকে নিরত হব না? কুলক্ষয়ে সনাতন কুলধর্ম নষ্ট হয়। ধর্ম নষ্ট হলে সমস্ত কুলে পাপ ছড়িয়ে পড়ে। কৃষ্ণ, পাপ অত্যন্ত বৃদ্ধি পেলে কুলশ্রীগণ দুষ্ট হয় এবং বাষ্ণেয়। কুলশ্রীগণ দুষ্ট হলে বর্ণসংকর উৎপন্ন হয়। বর্ণসংকর উৎপন্ন হলে সেটি কুলঘাতক রূপে এবং কুলকে নরকে নিয়ে যায় এবং শ্রাদ্ধ তর্পণ হতে বঞ্চিত হওয়ায় পিতৃপুরুষগণ অধোগতি প্রাপ্ত হন। এই বর্ণ সংকরকারক দোষে কুলনাশকারীদের সনাতন কুলধর্ম ও জাতিধর্ম নষ্ট হয়ে যায়। জনার্দন, আমরা শুনেছি যাদের কুলধর্ম নষ্ট হয় তারা অনন্তকাল ধরে চিরদিন নরকে বাস করে। হায় দুর্ভাগ্য, আমরা বুদ্ধিমান হয়েও কি মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি। রাজ্য ও সুখ ভোগের আশায় স্বজন বধ করতে উদ্যত হয়েছি। যদি আমাকে শস্ত্ররহিত ও প্রতিকারহীন অবস্থায় দেখে অস্ত্রসজ্জিত ধৃতরাষ্ট্রের পুত্ররা বধ করে তবে সে মৃত্যুও আমার পক্ষে কল্যাণজনক হবে। সঞ্জয় বললেন, রণভূমিতে শোকে উদ্বিগ্ন চিত্ত অর্জুন এই কথা বলেই ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে উপবেশন করলেন।